সরি কাকিমা, আমি প্লেটে দিচ্ছি আপনাকে। এক যাত্রায় পৃথক ফল হওয়া তো উচিত নয়। মানে? সবাইকে তো নিজের হাতে খাওয়ালে, তাহলে আমার বেলায় প্লেট আনতে যাচ্ছ কেন? হা করে কি দেখছিস? বৌমাকে খাইয়ে দে। বজরংবলী, যাওয়ার আগে কি কাকিমাও আমায় মেনে নেবে? আজকে তুমি আমার ছেলের জন্য যা করেছো আরশি, ওর মা হয়ে আমার তো তোমাকে একটা ধন্যবাদ জানানো উচিত। আমার ছেলেকে তার হারানো জায়গা ফিরিয়ে দেবার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ আরশি। এই দেখো, এসব আবার কি করছো তুমি? দেখো এখন একটু একটু ঠান্ডা পড়ছে, এত বাসন মাজতে হবে না, ছেড়ে দাও। কাকিমা, এতগুলো এঁটো বাসন পড়ে থাকবে, কেমন একটা লাগে। আর দুষ্টুদি তো এমনিতে ছুটি নেয় না, বেচারি কটা দিন ছুটি নিয়েছে, আমি করে দিচ্ছি, অসুবিধে নেই। এটাই তো তোমার দোষ, কোনো কথাই শুনতে চাও না তুমি। হ্যাঁ, কথা না শোনার হ্যাবিটটা ওর আছে। আপনার কোন কথাটা আমি শুনিনি বলুন তো? ও তাই? তার মানে তুমি আমার সব কথা শোনো, তাই তো? হ্যাঁ। বেশ, তাহলে তোমার সঙ্গে আমার একটা কথা আছে, যেটা এক্ষুনি বললেই ভালো হয়। হ্যাঁ বলুন না, শুনছি আমি। না মানে এখানে নয়, তুমি একবার আমার ঘরে আসতে পারবে? মানে আমি ঘরে যাচ্ছি, তুমি ফ্রি হলে চলে এসো। কি হলোটা কি? হ্যাঁ, বাবলু তোমায় ডেকে গেল তো? যাও গিয়ে দেখে এসো, কেন ডাকছে? না মানে কাজটা সেরে যাই আমি। না, একদম না। তুমি ওর ম্যানেজার না? ওর কখন কি দরকার সেটা তো তোমার দেখা দরকার, তাই তো? যাও যাও, আমি বলছি তো, যাও। বজরংবলী, ঘরটা কি সত্যি আমার জন্য সাজানো? কিন্তু তাহলে স্যার কোথায় গেলেন? আরশি, স্যার কোথায় আপনি? আমি কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না স্যার। আরে স্যার, এটা কি হচ্ছে বলুন তো? কি করছেন? আর আপনি বলুন তো, আপনি কোথায় লুকিয়েছিলেন? হ্যাঁ, আমি কিন্তু তোমার জন্য একটা গিফট আছে আরশি। আপনি আমাকে যাই দেন না কেন, সেটাই আমার কাছে মূল্যবান স্যার। আর বজরংবলী, তিনি তো আমার সব সময়ের সঙ্গী। তবে হ্যাঁ, একটা কথা শুনুন, এভাবে কিন্তু যখন তখন জিনিস কেনাটা ঠিক নয়। টাকার মূল্য বুঝেছেন তো? অপচয় করবেন না। ম্যাডাম বুঝলাম, আপনার কথা তো মাথায় রাখতেই হবে।
কিন্তু কি জানেন তো ম্যাডাম, আপনার জন্য কিছু কেনা মানে আমার কাছে অপচয় নয়, সেটা করতে আমার ভালো লাগে। কিন্তু স্যার, আমাকে পরে আর কিছু দেওয়ার সুযোগ হয়তো আর আপনি পাবেন না। এতদিন আমাকে যা যা দিয়েছেন সেগুলোই আমি যত্ন করে রেখে দেব। শুধু যদি একবার। কি যে এত ভাবো কে জানে। শোনো, শুধু এই লকেট পছন্দ করাই নয়, এই যে তুমি গোটা ঘরটা দেখছো এত সুন্দর করে সাজানো গোছানো, এটা কিন্তু আমি নিজে হাতে করেছি শুধুমাত্র তোমার জন্য। হ্যাঁ আমি জানি, যদিও বা আমি এসব কাজে খুবই খারাপ, আমি এসব সাজাতে ফাজাতে পারি না, সারা জীবন মাই সব করে এসেছে। হ্যাঁ, তবে তুমি আসার পর থেকে তুমি কিন্তু আমার ঘরটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছো, জিনিসপত্র গুছিয়ে রেখেছো, কিন্তু আজ আমি সেটা করিনি। আজ আমি স্পেশালি আমার নিজের হাতে তোমার জন্য এই ঘরটা সাজিয়েছি। তোমার জন্য। এবার তুমি ভাবছো কেন কেন এত কিছু করলাম, তাই তো? কারণ আজ আমি তোমাকে কিছু বলতে চাই। এবারে কি তাহলে স্যার কথাটা বলবেন?